আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 166 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের 166 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 168 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا আল্লাযীনা ক্বালু। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিব, সঠিক উচ্চারণ করে আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, আল্লাযীনা, হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল, লাম জবল্লা আল্লাহ, রি রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, রি। আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে। জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। রি আল্লাযীনা আল্লাযীনা ক্বালু, ক একালিফ টান, জবরের পরে খালি আলিফ, লু লু একালিফ টান হবে, পেশের পরে ওয়াও সাকিন। এখানে দেখুন এইটুকুর ভিতরে তিনটা টান গেল। একটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন একালিফ টান, আরেকটা হচ্ছে জবরের পরে খালি আলিফ একালিফ টান, তারপরে আরেকটা পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান। এরকম জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে খালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, এরকম যত আসবে কোরআন শরীফ পড়ার সময় প্রত্যেকটার ভিতরেই একালিফ করে টান দিয়ে পড়তে হবে, যদি তার পাশে অন্য কোনো শর্ত না থাকে। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, লিইখ হামজা দিয়ে এই খ ধরবে, ইখ লিইখ, ওয়া একালিফ টান, জবরের পরে খালি আলিফ, ক্বালু লিইখওয়ানিহিম, এই যে নিচ দিকে একটা টান দেওয়া, এটা হচ্ছে হা, হিম, হা দিয়ে মিম ধরবে, হিম, লিইখওয়ানিহিম, ক্বালু লিইখওয়ানিহিম আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াকআদু, ওয়াকআদু, দু একালিফ টান, ওয়াকআদু লাউ আতাউনা, লাউ আত, ত একালিফ টান, উ একালিফ টান, না, নাও একালিফ টান, লাউ আতাউনা ওয়াকআদু লাউ আতাউনা মা কুতিলু, মা একালিফ টান। এগুলো টান কেন হচ্ছে আশা করি বুঝতে পারতেছেন। এখানে আমি বলে দিয়েছি, জেরের পরে ইয়া সাকিন থাকলে টান হয়, জবরের পরে খালি আলিফ থাকলে টান হয়, পেশের পরে ওয়াও সাকিন থাকলে টান হয়। তো এখানে দেখুন জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। লাউ আতাউনা মা কুতিলু, কুতিলু, লু একালিফ টান, ওয়াকআদু লাউ আতাউনা মা কুতিলু আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াকআদু লাউ আতাউনা মা কুতিলু। আমার সাথে বলুন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াকআদু লাউ আতাউনা মা কুতিলু কুল ফাদরাউ, কুল, কুল, ফা দিয়ে দাল ধরবে, এই দালটা হচ্ছে কলকলার হরফ,
ধাক্কা দিয়ে পড়তে হবে। ফাদে উল ফাদে র উ ও একালিফ টান উল ফাদর উ আন 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 আং আং এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে। আন আং ফুসিকুমুল আং ফুসিকুমুল এই মিম দিয়ে পরের লাইনে লাম ধরবে, তাই উচ্চারণ হয়েছে আন আং ফুসিকুমুল মাউতা মাউতা قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم إن إكفا গুন্নাহ কুং ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ইকফার হরফ কিন্তু 15টি। নুন সাকিন বা তানবিনের পরে সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। দর্শক, আমি আপনাদের জন্য কুরআন শরীফে যত প্রকারের গুন্নাহ রয়েছে সমস্ত গুন্নাহ নিয়ে আলাদা করে একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ইন কুনতুম তুম সাদিকিন সাদিকিন স একালিফ টান খারা জবর সাদিকিন। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। উপরে আমি বলেছি এই জেরের পরে ইয়া সাকিনের ব্যাপারে যে পাশে যদি অন্য কোনো শর্ত না থাকে, তো এখানে দেখুন শর্ত আসছে, একালিফ টানের পরের অক্ষরেই অক্ফ হয়েছে, থামার কারণে একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। এই বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। সাদিকিন এই 3 আলিফ টানের নাম মদ্দে আরজি। ইন কুনতুম সাদিকিন قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسن ولا لا একালিফটান তাহ তাহ তা দিয়ে হা ধরবে হা তাহ তাহ হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন করে বের করতে হবে। ওয়ালা তাহসা ওয়ালা তাহসা বান বা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ বান নুন দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লাম ধরবে নুন লাম জবর নাল লাম জবর লা ওয়ালা তাহসাবান্নাল্লা যিনা জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু লু একালিফ টান কুতিলু ফি সাবিলিল্লাহি ফি একালিফ টান সাবি একালিফ টান সাবি কুতিলু ফি সাবিলিল্লাহি লাম দিয়ে লাম ধরবে লাম লাম জের লিল লাম খারা জবর লা লা একালিফ টান খারা জবর সাবিলিল্লাহি আমওয়াতা আম ওয়াতা ওয়া একালিফ টান জবরের পরে খালি আলিফ তা এখানেও একালিফ টান হবে জবরের পরে খালি আলিফ হবে। কিভাবে? এই তো চিহ্নতে থামার কারণে এই তার উপর থেকে এই 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে গেছে, এই তারপরে রয়েছে 1 জবর, এখন 1 জবরের পরে রয়েছে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ একালিফ টান। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে মধ্যে এওয়াজ। আমওয়াতা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا
আমার সাথে বলুন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন বাল ইয়া এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। বাল আহইয়াউন ইনদা ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ দাল আসছে। ইনদা রব্বিহিম, র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা জের বি, রব্বি হিম, হা দিয়ে মিম ধরবে, হিম, ইনদা রব্বিহিম ইউরযাকুন ইউরযাকুন। পেশের পরে ওয়াও সাকিন, প্রথমত এক আলিফ টান ছিল, তারপরে এক আলিফ টানের পরের অক্ষরেই যে অক্ফ হয়েছে, তাই এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি। ও বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ফারিহিনা, হি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফারিহিনা বিমা, মা 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। বিমা আতা, আ এক আলিফ টান খারা জবর, তা এক আলিফ টান খারা জবর। আতা হুমুল্লাহু, হু মুল, মিম দিয়ে লাম ধরবে, মিম লাম পেশ মুল, লাম খারা জবর ল। আতাহুমুল্লাহু আতাহুমুল্লাহু ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, মিন ইকফা গুন্নাহ, মিন ফাদলিহি। এখানে এই দেখুন লাম চিহ্ন আছে, তো লাম চিহ্নতে মূলত থামার নিয়ম নেই, থামতে হয় না। তো আমরা যদি এখানে ধরে পড়ি, পরের শব্দ পরের লাইন ধরে পড়ি, তাহলে আমাদের এখানে পড়তে হবে মিন ফাদলিহি, পরের শব্দ পড়তে হবে, ফাদলিহি বলতে হবে। আর যদি আমরা মনে করি যে এখন আমরা শিখতেছি, তাই আমরা থেমে থেমে পড়ব, তাহলে এভাবে পড়তে হবে মিন ফাদলিহি। লিহ, এই লামের নিচে যে জের আছে, এই জের দিয়ে হাকে ধরবে, হার নিচে খারাজের, এটা সাকিন হয়ে যাবে। মিন ফাদলি ওয়ায়াস্তাবশিরুনা, ওয়ায়াস্তাব, তাব, তা দিয়ে বা ধরবে, এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ায়াস্তাবশিরুনা, রু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ায়াস্তাবশিরুনা ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম, বা দিয়ে লাম ধরবে, বা লাম জের বিল, লাম জাবল্লা, বিল্লাযী এক আলিফ টান, বিল্লাযীনা লাম, বিল্লাযীনা লাম ইয়ালহাকু, ইয়ালহাকু, ও এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। লাম ইয়ালহাকু বিল্লাযীনা লাম ইয়ালহাকু ويستبشرون بالذين لم يلحقوا فرحين بما
آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। বিহিম মিন, বি হিম, হিম এখানে গুন্না হবে। এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। হা মিম জের হিম, গুন্না করে এই মিমকে ধরতে হবে। বিহিম মিন, বিহিম মিন খলফিহিম, খ দিয়ে লাম ধরবে, খলফিহিম, খলফিহিম, বিহিম মিন খলফিহিম, বিহিম মিন খলফিহিম আল্লা খাউফুন, আল্লা লা একালিপটান, আল্লা খাউফুন আলাইহিম, আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা হুম ইয়াহজানুন। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। নু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়ালা হুম ইয়াহজানুন আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বিহিম মিন খলফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 170 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 170 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 171 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।